বিষয় ক্ষমতা চিরস্থায়ী নয়, অতীত, বর্তমান ও আমাদের শিক্ষা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো দলের পক্ষে কথা বলতে আসিনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথাও বলতে আসিনি। আজ আমি এসেছি ক্ষমতা, ইতিহাস আর আমাদের শিক্ষা নিয়ে কিছু কথা বলতে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ক্ষমতার চেয়ার কি কখনো দীর্ঘস্থায়ী হয়েছে? ইতিহাস কি কাউকে ছাড় দিয়েছে? উত্তরটা আমরা সবাই জানি, না। ক্ষমতা এমন এক নেশা যা মানুষকে মুহূর্তের মধ্যে আকাশে তুলে দেয়, আর সময় এলে মাটির নিচে নামিয়েও ছাড়ে না। ভাই ও বোনেরা, আজ যারা ক্ষমতায়, তাদের মনে রাখা উচিত এই চেয়ার কারো বাপের সম্পত্তি নয়। একটু ইতিহাসের পাতায় ফিরে যাই। আবু লাহাব নিজেকে কত শক্তিশালী ভাবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ কি বললেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আজ সে কোথায়? নামটা শুধু ইতিহাসে ঘৃণার উদাহরণ হয়। নমরুদ, যে বলেছিল আমি জীবন দিই, আমি মৃত্যু দিই, একটা মশাই ছিল তার পতনের কারণ। ক্ষমতা কি তাকে বাঁচাতে পেরেছিল? না। ফেরাউন নিজেকে বলেছিল আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু, লক্ষ লক্ষ সৈন্য, অঢেল সম্পদ, কিন্তু আল্লাহ যখন ধরলেন, এক ফোঁটা পানিও তাকে রক্ষা করতে পারেনি। ভাই ও বোনেরা, এগুলো কোনো গল্প না, এগুলো ক্ষমতার পরিণতির বাস্তব প্রমাণ। আজ আমরা ভাবি আমাদের সাথে এমন হবে না, কিন্তু ইতিহাস বলে যে শিক্ষা নেয় না, তার জন্য ইতিহাস নিজেই পুনরাবৃত্তি হয়। কিছুদিন আগেও আমাদের দেশেই একটা বড় দল, বড় শক্তি, বড় বড় নেতা ভাবত তারা অচল, অটল। আজ কোথায় তারা? আজ বাস্তবতা আমাদের চোখের সামনে। আজকে এমন দৃশ্য আমরা দেখছি যে মানুষগুলো মাস্টার্স ডিগ্রি পাশ করেছে, গ্র্যাজুয়েট, ভদ্র, শিক্ষিত, রাজনীতি করেছিল। দল ক্ষমতায় থাকাকালীন যে প্রশাসন বলতো জি স্যার, জি স্যার, আজ সেই একই প্রশাসন তাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। ভাবুন একবার, গতকাল আপনি ছিলেন স্যার, আজ আপনি অপরাধী। ক্ষমতার রং বদলাতে ইতিহাস কখনো সময় নেয় না। ভাই ও বোনেরা, আজ যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, যারা রাষ্ট্র শাসনের কথা ভাবছেন, আপনাদের জন্যই এই কথা। ক্ষমতা পাওয়াটাই বড় বিষয় না, ক্ষমতা ধরে রাখার যোগ্যতা আর ক্ষমতা ছেড়ে যাওয়ার সম্মান, এই দুইটাই আসল। আজ যদি আপনার দল ক্ষমতায় না থাকে, তবুও যেন আমজনতা আপনার পাশে দাঁড়ায়। এটাই আসল নেতৃত্ব। নেতা মানে শুধু পোস্টার, মাইক আর মঞ্চ না। নেতা মানে মানুষের বিপদে পাশে থাকা, মানুষের চোখের ভাষা বোঝা। আপনি যদি ক্ষমতায় থাকাকালীন মানুষকে অবজ্ঞা করেন, জুলুম করেন, অহংকার দেখান, তাহলে মনে রাখবেন ক্ষমতা গেলে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ক্ষমতা হলো দায়িত্ব, ভোগের বস্তু নয়। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। আপনি যদি জালিম হন, ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না। ভাই ও বোনেরা, আজকে কাউকে দেখে হাসবেন না, আজকে কাউকে দেখে তাচ্ছিল্য করবেন না, কারণ সময়ের চাকা কার জন্য কোথায় থামবে তা কেউ জানে না। আজ যে উপরে, কাল সে নিচে, আর আজ যে নিচে, কাল আল্লাহ চাইলে সে উপরে। তাই অনুরোধ করব, রাজনীতি করুন, কিন্তু নৈতিকতা নিয়ে করুন। নেতৃত্ব দিন, কিন্তু মানুষ হয়ে দিন। আপনার রাজনৈতিক কালচার এমন গড়ে তুলুন যেন কাল আপনার দল ক্ষমতায় না থাকলেও মানুষ বলে, এই লোকটা আমাদের, এই লোকটা অন্যায় করেনি। এই দোয়া যেন আমরা সবাই করতে পারি। শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি যদি আজ ক্ষমতা হারাই, আমার পক্ষে কে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতীত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, অহংকার থেকে বাঁচান, ন্যায়পরায়ণ নেতা হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।